নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতি শুধুমাত্র যে আপনার শারীরিক সমস্যার সমাধান করতে পারে তা কিন্তু একদমই নয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি যে আয়ুর্বেদ যতই প্রাচীন পদ্ধতি হোক না কেন, তার মধ্যে যে গুণাগুণ এবং তার যে প্রয়োজনীয়তা এবং বিশিষ্টীকরণ, সেটা কিন্তু আমরা কেউই আজকের যুগে দাঁড়িয়ে, আধুনিক যুগে দাঁড়িয়ে অস্বীকার করতে পারি না। আজকের দিনে দাঁড়িয়ে, আধুনিক যুগে দাঁড়িয়েও কিন্তু বিভিন্ন শারীরিক যে সকল সমস্যাগুলো রয়েছে, সেই সকল সমস্যাগুলোকে নিমেষেই পাল্লা দিয়ে আপনাকে সারিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে আয়ুর্বেদ। আর এই ভরসা আর এই সাহস যারা আমাদের জুগিয়েছেন আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও, তারা হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 2014 সালে, একদমই তাই, 2014 সালে এই শারীরিক সমস্যা গিয়ে দাঁড়িয়েছিল 400 কিংবা 22 মিলিয়নসে। আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে 20 সালে, যেটা 42 থেকে 45%, আর আজকে 2026 সাল। বুঝতেই পারছেন সেই পার্সেন্টেজটা কত হারে বাড়ছে। একদমই তাই, আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছি আমরা আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। একদমই তাই, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যাকে আমরা এক কথায় অটো ইমিউনো রোগ বলে থাকি। এটা কিন্তু এক ধরনের সাইলেন্ট কিলার হিসাবে আজকের যুগে কাজ করছে। যারা বয়স সন্ধির দিকে এগোচ্ছেন সেই সকল মানুষদের মধ্যে কিন্তু ধীরে ধীরে পয়জনের মতন ছড়িয়ে পড়ছে এই ডায়াবেটিস মেলাইটাস। কেন, কিভাবে, কি কারণে এবং কোন কোন দিকগুলো আমরা বিবেচনা করলে ঠিক এই ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারি, আমরা সবটাই আলোচনা করব। কিন্তু তার আগে চলুন, আজকের চ্যানেল ভিশনের পর্দায় অনেক দিন, বলতে পারেন বহুদিন পর আমরা পেয়েছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল কনসালটেন্ট ডক্টর VK সিংকে। আমরা সেই মানুষটিকে অনেক স্বাগত জানিয়ে নেব আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার স্যার, অনেক দিন পর আবারও চ্যানেল ভিশনের পর্দায় আপনি, তো খুব ভালো লাগছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যাকে এক কথায় বলা হয় যে সাইলেন্ট কিলার কিংবা অটো ইমিউনো রোগ, তো সত্যি সত্যি ডায়াবেটিস কি খুব ভয় পাওয়ার কারণ, কিংবা না হলে সঠিক সময় চিকিৎসা করলে এই রোগ থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারবো? যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, প্রথম কথা আপনাকে আমি সিম্পল বলে দিই, ডায়াবেটিস সত্যি ভয়ের কারণ। কেন কি এরা একা আসে না, এরা প্রথম একা যদি আসে, তারপরে 6 মাস মানে যদি 2 বছর 3 বছরের মধ্যে এটাকে আপনারা কন্ট্রোল যদি না করতে পারেন, তো পরবর্তীকালে গিয়ে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে আনবে। মানে ডায়াবেটিস থেকে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, চোখ থেকে আপনি কম দেখতে পারবেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। আর পরবর্তীকালে বেসিক্যালি দেখা গেছে, এখন আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো কিডনির যদি হসপিটাল থাকে, ওইখানে গিয়ে আউটডোরে একটু বসে দেখুন, ওইখানে যতজন সিকেডি রোগ থেকে আক্রান্ত আছেন, তার মধ্যে মিনিমাম 70% মানুষরা, ওনাদের হিস্ট্রিটা আপনারা যদি দেখতে আরম্ভ করেন, তো দেখবেন কি ডায়াবেটিস মেলাইটাস এবং হাই প্রেসারের এনারা রোগী। বলার মানে এটাই হলো কি মডার্ন সায়েন্সের আপনারা যে ওষুধগুলো খাচ্ছেন, আপনাদের মানে মানে কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না। কেন কি যে মানে ড্রাগগুলো আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে বন্ধ আছে, ব্যান আছে, ওই ড্রাগগুলো এখন আপনারা নিজের ডায়াবেটিস রোগটাকে ঠিক করার জন্য আপনারা ইউজ করছেন। এবার আসি আমরা আয়ুর্বেদে। ইয়েস, ইট ইজ আ রিভার্সেবল ডিজিজ। মানে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি যদি আমাদের প্রত্যেক অ্যাডভাইসটা খুব সুন্দর করে ফলো করেন, আর আমরা যেটা আপনাকে বলবো সেইটা যদি আপনারা করেন, তো আপনারা জানতেও পারবেন না কি আপনারা কোনো না কোনো সময় আপনারা ডায়াবেটিসের রোগী ছিলেন কি ছিলেন না। এর জন্য আপনাদেরকে আমাদের টোটাল অ্যাডভাইসগুলোকে ফলো করতে হবে। বলবো অনেক কিছু আছে আমার কাছে, আজকে অনেক কিছু আছে, কেন অনেক দিন পর আজকে আপনাদের চোখের সামনে এসেছে। কেউ আছে ফোনে একটু দেখে? একদমই তাই, আমরা কিন্তু সত্যি সত্যি অনেক দিন পরে আবার পেয়েছি ডাক্তারবাবুকে। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু আরেকজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার, বলুন ম্যাডাম, কার সম্বন্ধে কি জানতে আমার চাইছেন? সম্বন্ধে জানবো। আমার মাথার পেছনে ব্যথা হয়, আচ্ছা। ভারী ভারী
মাথার পেছনটা ভার ভার হয়ে যায়, মনে হয় অনেক ওজন চাপানো আছে, আর বমি বমি ভমিটিং টেন্ডেন্সি হয়। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন ম্যাডাম? 29 বছর আর বয়স। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? হ্যালো? এই 3-4 মাস ধরে। তা এর জন্য আপনি কোনো ডক্টর প্রেসক্রাইব করেছেন, কোনো না, ডাক্তার দেখিয়েছেন? না। আচ্ছা, দেখাননি, শুনুন স্যার দেখুন, বলছেন। প্রথম কথা একটা আপনাকে বলে দিই, আর আপনার এই ডাক্তার- এবার আপনি এবার দয়া করে একটু আমার কথাটা শুনুন। আপনার পেটের সমস্যা আছে, আপনার পেট ক্লিয়ার হয় না, নাম্বার 1। এবার যখনই দেখবেন যদি আমাদের বেসিনের নিচের পাইপটা যদি জাম থাকে, তখন বেসিনে যখন জল পড়ে না, তখন ওরা ওভারফ্লো হয়ে ঘরগুলোকে নোংরা করে। পেটের একটু পায়খানা আপনি পরিষ্কারই প্লিজ, হয়, পেট আপনি পরিষ্কার আমার। হ্যাঁ, আপনি শুনুন স্যার বলছেন সবটাই। তো ওটাই হয়। তো যদি আমাদের মানে বাউল মুভমেন্ট যদি ক্লিয়ার না হয়, তখন ওই আমাদের পেটের মধ্যে যে গ্যাসগুলো ফর্ম করে তারা উপরের দিকে ওঠে, মানে অর্ধগামী ওরা হয়ে যায়। অর্ধগামী হওয়ার কারণে আপনার মাথা যন্ত্রণা দেখবেন না, মানে আপনি রোদ্দুরে দাঁড়াতে পারবেন না, ছাতা নিয়ে না হাঁটলে আপনি হাঁটতেও পারবেন না, কেন কি আপনি ধীরে ধীরে মাইগ্রেনের রোগী হতে আরম্ভ করেছে। তা আপনাকে একটাই খালি কথা বলবো, চেষ্টা করুন আপনার পেটটাকে আপনি পরিষ্কার করুন। আমাদের মধ্যম গ্রামে চেম্বার আছে, একটু না হ্যাঁ স্যার, আমার আরে রোগ- ভাই একটুখানি কথা শুনুন আপনি। একদমই মধ্যম গ্রামে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন ওষুধ খেতে হবে, আর যেভাবে আমরা আপনাকে অ্যাডভাইস দেবো কি হ্যাঁ ঠিক এইভাবে আপনাকে থাকতে হবে, ওইভাবে যদি থাকেন তাহলে দেখবেন আপনার মাথার যন্ত্রণাটা ভালো হয়নি। মনে রাখবেন, মাইগ্রেনের ব্যথা খুবই খারাপ, আর একবার যদি মাইগ্রেন আপনাকে ধরে নেয়, তারপরে আপনার লাইফটাই হেল হয়ে যাবে। কেন কি সব সময় দিনের মধ্যে আমি এমনিও পেশেন্টকে দেখেছি যারা সারা দিনের মধ্যে 6খানা মাথা ব্যথার ওষুধ খাচ্ছে, বয়সের আগে তারা বুড়ি হয়ে গেছে। তো এই জন্য পেটটাকে পরিষ্কার রাখুন। প্রত্যেক খাবারের পরে একটুখানি উষ্ণ গরম জল খান। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম উকুড়ু আসন। উকুড়ু আসন মানে হলো ইন্ডিয়ান টয়লেট। ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি ঠিক ওইভাবে আপনি নিজের বেডরুমের মধ্যে ফ্লোরের উপরে ঠিক বসে 1 গ্লাস উষ্ণ গরম জল ধীরে ধীরে করে আপনি খেতে আরম্ভ করুন। কথা দিচ্ছি 72 ঘন্টার মধ্যে ইউ উইল গেট আ ভেরি গুড রেজাল্ট। আর এরপর যদি পারেন তো হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা। অবশ্যই তাই, যে আপনাদের নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, শারীরিক সমস্যা থাকবেই, আছে এবং বিগত দিনেও থাকবে, কিন্তু এই শারীরিক সমস্যা আপনি যতদিন বহন করে নিয়ে চলবেন ততদিনই দেখবেন উত্তরোত্তর শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতেই থাকছে। শারীরিক সমস্যা কিন্তু কখনো কোনোদিন কাউর কমেনি, কমবেও না, কিন্তু যতটুকু সমস্যা আছে তাকে যদি আমরা সীমাবদ্ধ করতে চাই কিংবা সেই জায়গায় অবধি আমরা স্টপ রাখতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন, এবং আমরাও চাইছি যাতে আপনারাও আগামী এবং পরবর্তী দিনটা খুব সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দেখুন, শারীরিক সমস্যা হলে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার শারীরিক সমস্যাটি কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, মানে রুট কজটা জানা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ রুট কজ যদি কোনো শারীরিক সমস্যা জানা না হয়ে থাকে তাহলে দেখবেন সেই শারীরিক সমস্যা আপনার উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকছে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা তো এটাই চাইছেন যে আপনাদের শারীরিক সমস্যার রুট কজগুলো জানতে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম আর কি ডায়াবেটিস, তো আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে সাধারণ কোনো ব্যক্তি হঠাৎ করে কি করে বুঝবেন যে আমার ডায়াবেটিস হয়েছেন? দেখুন, আপনি যদি এটা দেখে নেন কি আপনার হাত এবং পা দুটো রোগা হয়ে যাচ্ছে, আর আপনার মধ্যপ্রদেশ মানে হলো আমাদের পেটটা একটু বেরিয়ে যাচ্ছে 1 নম্বর 2 বারে বারে ইউরিন আপনার যেতে হচ্ছে, বারবার আপনার শরীরের মধ্যে আপনি কিছু এনার্জি পাচ্ছেন না। তো আমি একটাই কথা বলবো কি আলটিমেটলি নিয়মে অনুসারে আমি তো এটাই বলি কি 35 ইয়ার্সের পর অন্তত যখনই আপনারা ব্লাড টেস্ট করাবেন তো দয়া করে আপনারা সুগারের পরীক্ষা করিয়ে নেবেন। অ্যাজ বিকজ টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই 3টে জিনিস আমাদের শরীরের মধ্যে বিভিন্ন হারমোনাল চেঞ্জ আপ করে। সিম্পল ভাবে বুঝিয়ে দিই, মানে আমাদের শরীরের মধ্যে অনেক গ্রন্থি আছে,
ওই গ্রন্থিদেরকে বেশ কিছু কিছু গ্রন্থিকে এক একটা গ্রুপের মধ্যে রাখা আছে। তো এন্ডোক্রাইন বলে গ্ল্যান্ড আছে, যে যার মধ্যে কি কি গ্রন্থি আছে, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, প্যানক্রিয়াস আছে, ওভারি আছে, আরও কিছু আছে। এই এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমি বলি ফিলিং গ্ল্যান্ড। মানে ফিলিং গ্ল্যান্ডের মানে এটাই হলো কি আপনি যেমনি চিন্তা ভাবনা করবেন ঠিক তেমনি আপনার কাজ করবে। আজকে আপনার যদি মুড ভালো হয় তো দেখবেন আপনার সব কাজটা ভালো হচ্ছে। আজকে আপনি চেটে গেছেন তো দেখবেন আপনার কোনো কাজ ভালো হবে না। আজকে আপনি যদি দুঃখিত আছেন তাহলে আপনার কোনো কাজ হবে না। আর এর থেকে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে একটু এরা ডিস্টার্ব করে। তো এর মধ্যে আমাদের প্যানক্রিয়াস আছে। প্যানক্রিয়াসের মেন কাজই হচ্ছে দুটো জিনিস করা। একটা, প্যানক্রিয়াস আমাদেরকে ইনসুলিন দেয় যেটা আমাদের শরীরের রক্তটাকে পাতলা রাখে। আর দ্বিতীয়, প্যানক্রিয়াটিক এনজাইম দেয়। মডার্ন সায়েন্সের চিকিৎসকরা কত চালাক এটা ভেবেনি। ওরা কি করে কি বলে কি না না ঠিক আছে কোনো দরকার নেই, তো আপনি বাইরে থেকে ইনসুলিন খান। আর প্যানক্রিয়াটিক এনজাইম যখন প্যানক্রিয়াটিক এনজাইম যদি শরীরের মধ্যে না দেয় তো যেসব খাবার খেয়ে হজম করতে আমাদের সময় লাগে, দেখবেন আপনারা যে বা যারা ডায়াবেটিসের রোগী আছেন নিজের চিকিৎসককে জিজ্ঞেস করবেন, উনি ওই সব খাবারগুলো বন্ধ করে দিয়েছেন। ইনকাম করবেন আপনি ওই মানে গরু ছাগলের খাবারটা আপনি খাবেন, ঘাস পাতা খাবেন, আর আপনার সামনে আপনার বাড়ির লোকরা ভালো ভালো জিনিস খাবে। তো যদি একটু নিজের লাইফটাকে এনজয় করতে চান আর এই রোগ থেকে নিজেকে যদি বাঁচাতে চান তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তার আগে কেউ একজন ফোনে আছে। একদমই তাই। মানে আমরা কিন্তু অটো ইমিউনে এই কারণেই বলি যে আপনাদের অগ্নাশয় যে ইনসুলিন তৈরিকারী বিটা কোষগুলো রয়েছে সেগুলোর একটু রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যাচ্ছে, কিংবা দেখবেন সেখান থেকে আপনাদের ইনসুলিন জাতীয় কোনো জিনিস তৈরি হচ্ছে না। ইনসুলিন কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, কারণ ইনসুলিন যদি সঠিকভাবে সঠিক তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসের মতন সমস্যা দেখা দিতেই পারে। আর একটু বিস্তারিত জানতে হলে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। যে কোনো সময় যে কোনো শারীরিক সমস্যার থেকে সমাধান পেতে কথা দিচ্ছি, আপনারা যদি একবার আপনারা অবশ্যই যদি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদাতে ভিজিট করেন তাহলে দেখতেই পারবেন এখানে সত্যি সত্যি অত্যাধুনিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসকেরা চিকিৎসা করে থাকেন। স্যার একটু জিজ্ঞেস করবো, এই যে ডায়াবেটিস এটা কি সত্যি সত্যি বংশগত কোনো একটি শারীরিক সমস্যা নাকি যে কোনো বয়সেই হতে পারে? না না দেখুন, প্রথম কথা এটা হলো কি বংশগত হয়, ওটাকে আমরা বলি জুবিলিয়ান অনসেট। লেকিন তার আগে একটু একদমই, আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? প্রিয়াঙ্কা শর্মা। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, কোথা থেকে কথা বলছেন? বারাসাত থেকে। কি সমস্যা উল্লেখ করবেন এবং তার সাথে বয়সটা বলবেন আপনার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার মুখে প্রচন্ড পরিমাণে ব্রণ হচ্ছে আর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, মুখে ব্রণ হচ্ছে, হেয়ার ফল হচ্ছে। বয়স কত? 21 বছর। 21 বছর। আর কতদিন ধরে এই সমস্যা? বেশি দিন না, 1-2 মাস। 1-2 মাস থেকে এই সমস্যা হচ্ছে। আচ্ছা, শুনতে থাকো ডাক্তার। দেখো বাবু, তোমাকে একটাই খালি কথা বলবো, তোমার বয়সটা খুবই কম। তুমি একটু চেষ্টা করো, তুমি নিজের থাইরয়েডটা, ফোনটা কেটে দাও। আপনি নিজের থাইরয়েডের পরীক্ষাটা করান, ব্লাড এক্সামিনেশন 43T40SH, এটা আপনাকে করাতেই হবে। আর যদি পারেন লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করাবেন। বেসিক্যালি দেখা গেছে কি মা বোনরা যারা এই সব কাজে মানে এই সব রোগে আক্রান্ত থাকেন, আমি ইউএসজিটা কেন বললাম, কেন অনেকবার দেখা যায় পিসিওডি রোগ থেকেও আপনারা আক্রান্ত হচ্ছেন। মা বোনরা যারা পিসিওডি বা পিসিওএস এর থেকে যদি আক্রান্ত থাকেন তখন দেখা যায় কি হেয়ারের মধ্যে মানে স্ক্যাল্পের মধ্যে অনেক ড্যান্ড্রাফ হয়, প্লাস আমাদের ব্রণ হতে আরম্ভ করে। তো আপনাকে একটাই কথা বলি, থাকেন তো আপনি বারাসাত মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন। নিজের মাকে নিয়ে, নিজের বাড়ির লোকদেরকে নিয়ে একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন। আপনার কাছে যদি কোনো প্রিভিয়াস রিপোর্ট যদি থাকে, যে কোনো রোগের যদি প্রিভিয়াস কিছু রিপোর্ট থাকে ওটা নিয়ে আসবেন। তারপরে আমরা আপনাকে কিছু রিপোর্ট করতে দেবো, যেটা দেখার পরেই আমরা আপনাকে বলতে পারি
কি আপনি কত তাড়াতাড়ি সুস্থ হবেন, আপনার মানে ব্রণগুলো কত তাড়াতাড়ি পালাবে, আর আপনার চুলের ড্যান্ড্রফটা কত তাড়াতাড়ি ঠিক হবে। আর তার জন্য কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সেলিমপুর থেকে তানিয়া চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 60। আমার ইদানিংকালে পায়ে খুব টান ধরছে, মানে হাঁটতে গেলে মনে হচ্ছে টান টান ভাব একটা মাঝে আচ্ছা। মধ্যে হচ্ছে। এটা মানে এটা কি ঘুম থেকে উঠতে গেলে হচ্ছে নাকি সব সময় থাকছে এই ব্যথাটা? মাঝে মধ্যে হচ্ছে, ঘুম থেকে উঠলে হচ্ছে, আবার মাঝে মধ্যে হচ্ছে, আচ্ছা, আবার ঠিক হয়ে যাচ্ছে, নিজে থেকে ঠিক হয়ে যাচ্ছে, এ থেকে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, টান টান ভাব লাগছে। একদম শুনতে থাকুন, স্যার বলছেন। দিদি, আপনি সব থেকে প্রথম কাজ করুন, নিজের কোমরের এক্সরেটা করান, লাম্বার স্যাক্রাল স্পাইন। আপনার স্যাটিকা নার্ভটা এফেক্টেড হয়েছে। আপনি দেখবেন আপনি বেশিক্ষণ দাঁড়াতেও পারবেন না, ভালো করে আপনি শুতেও লম্বা হয়ে সোজা হয়ে আপনি শুতেও পারবেন না। তো এর জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, যদি পারেন কোমরের এক্সরেটা করিয়ে নেন। এক্সরে ফর লাম্বার স্যাক্রাল স্পাইন এপি অ্যান্ড ল্যাটারাল। এই পরীক্ষাটা করাবার পর একটু তারপরে ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। দেখা করার পরেই আপনি আরো একটা জিনিস দেখতে পারবেন, লক্ষ্য করবেন। আপনি তো চটি পড়ে ঘোরেন, আপনি নিজের পায়ের দুটোই চটিটাকে উল্টো করে দেখুন। আমি ঘরে আমি খালি পাতেই থাকি। না না, আপনি রাস্তাতে খালি পায়ে ঘোরেন? না রাস্তাতে না, মানে আরে তো ওইটাই তো আমি আপনাকে বলছি। বাড়িতে। আরে ওইটাই তো আমি আপনাকে বলছি, বাড়িতে কেউ চটি পড়ে ঘোরে না। না ঘরে তো অনেকে এখন সবাই ইউজ করে, যাদের না না যাদের নিজের থাকে ফ্ল্যাট ওরা এসব করে, কিন্তু যেখানে কম্বাইন্ড ফ্যামিলি আছে ওইখানে এসব করে না। আপনাকে যেটা বলছে ওটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি পায়ে তো চটি পড়ে ঘোরেন, তো আপনি চটিটাকে উল্টো করে দেখুন, দেখবেন একটা একটু বেশি ক্ষয় হয়ে গেছে আর একটা কম ক্ষয়েছে। মানে একটা পা বড়, একটা পা ছোট হয়ে গেছে। ভারী জিনিস ঝুঁকে কখনো তুলবেন না, ঝুঁকে কোনো কাজ করবেন না। যদি পারেন কোমরের এক্সরে করে একটা হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। যে চেম্বারটা আপনার বাড়ির রাতে পাতে আছে ওইখানে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গবাসীদের জন্য খুবই সুখবর, একদমই তাই, শর্টলি ওপেনিং ইন আসাম। সেটা হচ্ছে তোমার রঙ্গিয়া, বঙ্গাইগাঁও, নাগাঁও এবং জোরহাটে কিন্তু শীঘ্রই ওপেন হতে চলেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা কোথায় কোথায় ডাক্তারবাবুকে পাবেন আমরা একটু জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মেদিনীপুরে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে পাবেন ডক্টর বি শর্মাকে, আবারও পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর বি শর্মাকে, আবারও কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর ভি কে সিংকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রামনগরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি কে সিংকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর ভি কে সিংকে, আবারও দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং জামশেদপুরে পাবেন ডক্টর এস মুখার্জিকে। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। কারণ আয়ুর্বেদ পদ্ধতি হচ্ছে একমাত্র পদ্ধতি যেই পদ্ধতির মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক কিংবা মানসিক সমস্যার যে সকল সমস্যাগুলো হচ্ছে তার সঠিক সমাধান এবং সঠিক চিকিৎসা, যা
আপনাকে দিতে পারে সুস্থ এবং স্বাভাবিক জীবন। শুধুমাত্র আপনাকে নয়, আপনার আশেপাশে এরকম বহু মানুষজন হয়তো রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম ক্রনিক ডিজিজে আক্রান্ত এবং বহু ডাক্তার দেখিয়েছেন, বহু কেমিক্যালযুক্ত মেডিসিনস খেয়েছেন, ইঞ্জেকশন নিয়েছেন, কিংবা ধরুন কোনো সার্জারি করিয়েছেন, আলটিমেটলি নেট ফল জিরো। সেই সকল মানুষদের জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা সর্বদা থাকছেন, যাতে আপনারা একদম পেনফুল মুক্ত জীবন পেতে পারেন। আগামী দিনটা আবারও যাতে হেসে খেলে ছুটে দৌড়ে বেড়াতে পারেন। প্রত্যেকটা মানুষের মতন আপনারও স্বপ্ন যেন সফল হয়, যাতে আপনিও আগামী দিনটা আবারও ভালো করে কাটাতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রাম বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে ম্যাডাম। নিজের সম্বন্ধে জানবেন। কোথা থেকে কথা বলছেন এবং কি শারীরিক সমস্যা বলবেন? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে। কি শারীরিক সমস্যা? ওই মাথা থেকে চুল পড়ে গেছে এখানে। মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কত বয়স? ওই 26 মতো। 26 বছরে মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, খুব হেয়ার ফল হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এই মনে হয় এই 2-3 মাস মতন হবে। 3 মাস 3 হবে। মাস। আচ্ছা, শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই কি আগে এটা আপনি দেখে নেন কি আপনার বাড়িতে এটা কি হেরিডিটি, মানে আপনার বাবার মাথায় চুল নেই বা মায়ের মাথায় চুল নেই, তাহলে তো যদি এইটা হেরিডিটি হয় তাহলে তো মানে আপনাকে ওটা একটু মনোযোগ দিতে হবে। কিন্তু চিন্তা করার দরকার নেই, মালদাতে আমাদের চেম্বার আছে। আর আমি যত অবধি আপনার কথা শুনে বুঝতে পারলাম কি আপনার পেটও পরিষ্কার হয় না। সবসময় মনে রাখবেন, পেট যদি পরিষ্কার না হয় তো আমাদের রক্তটা অ্যাসিডিক ইন নেচার হয়ে যায়। আপনার বাড়িতে যদি কোনো গাছ থাকে, ওই গাছের মধ্যে একদম পিওর দুধ যদি আপনি ওর মধ্যে দেন, দেখবেন আপনার গাছটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কেন কি দুধটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। আমাদের রক্ত যদি অ্যাসিডিক ইন নেচার হয়ে যায় তা আমাদের চুলের গোড়াগুলো সব নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি আপনাকে বলবো একবার মালদাতে আপনি থাকেন, মালদাতে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন তারিখে মালদাতে কোন চিকিৎসককে আপনি পাবেন। ইন দ্য মিন টাইম চেষ্টা করবেন কি আপনার যেন পেটটা যেন সব সময় পরিষ্কার হয়। ডেলি রাত্রির বেলা খাবারের মানে ঘুমাবার সময় 1 গ্লাস ত্রিফলা চূর্ণ আপনি 1 গ্লাস গরম জলের মধ্যে ওটাকে গুলে আপনি ওটা খান, দেখবেন সকালবেলা আপনার পেটও পরিষ্কার হচ্ছে। ত্রিফলার মধ্যে হর্তুকি থাকে, হর্তুকির মেন কাজটাই হচ্ছে আপনার স্কিন এবং হেয়ারের উপরে দুর্দান্ত কাজ করে। তো এটা আপনারা খেতে আরম্ভ করুন, তারপরে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন কি মালদাতে কোন দিন। সেদিনেতে একবার আমাদের সঙ্গে দেখা করুন। আমাদের কিছু অ্যাডভাইসটা আপনাকে ফলো করতে হবে, কিছু ওষুধ খেতে হবে, কিছু তেল মাখতে হবে, এর থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। শারীরিক সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই শারীরিক সমস্যাকে ভয় পেলে কিংবা লুকিয়ে রাখলে একদমই চলবে না। সেই সমস্যা খুলে বলতে হবে, সেই সমস্যা খুলে আপনাকে জানাতে হবে ডাক্তারবাবুকে, যাতে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এখানকার প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন, যাতে আগামী দিনটা আপনি খুব সুন্দর করে কাটাতে পারেন। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে না, আমরা যে সকল শারীরিক সমস্যাগুলো নিয়ে এখন রয়েছি আগামী দিনে যাতে না থাকি, কারণ আমাদের কাছে লাইফ স্প্যানটা খুবই অল্প। সেই সময়ের মধ্যে যদি অর্ধেকটা সময় আমরা শারীরিক সমস্যা নিয়ে কাটিয়ে ফেলি, তাহলে আর অন্য কোনো কর্ম করবো কোথায় বলুন? এই কর্ম থেকেই আমার একটু মনে পড়লো যে আমরা কিন্তু ইতিমধ্যে স্যারকে অনেক দিন পর আমরা চ্যানেলে পেয়েছি। তো একটু জিজ্ঞেস করে নেব যে স্যার এর মধ্যে আপনি কোথায় কোথায় গিয়ে চেম্বার করলেন, যদি একটু দর্শকদেরকে জানান। না না, এনবিপি দেখুন দুটো জোন হয়ে গেছে, একটা হয়ে গেছে বেঙ্গল জোন আর একটা হয়ে গেছে নর্থ ইস্ট জোন। নর্থ ইস্ট জোন মানে আমাদের এনবিপির মানে আমাদের তো বোর্ড মিটিং হয়, তার মধ্যে ওই পুরো দায়িত্বটা নর্থ ইস্ট জোনের পুরো দায়িত্বটা লোকরা আমাদের উপরে ছেড়ে দিয়েছে, আমাদের টিমের উপরে। তো এর মধ্যে কি হয় কি এই যে আপনি বললেন না কি যেমনি আমাদের তো আগে থেকেই আসামের মধ্যে শিলচর, ডিব্রুগড় আর গুয়াহাটিতে আমাদের চেম্বার ছিল, কিন্তু আমি দেখছি কি আসামের মানুষরা আয়ুর্বেদের দিকে একটু ঝোঁক আছে ওনাদের। তার জন্য মানে আমরা এখন নতুন ওপেন মানে আরেকটু লার্জ ভাবে তাহলে লার্জ আসামের লোকজন পাচ্ছে, এটা কিন্তু খুব সুখবর আর কি। না না, সবার যেমনি জন্য। আমরা নগাঁও স্টার্ট করতে চলেছি, মানে সেপ্টেম্বর মাস থেকে নগাঁও স্টার্ট করব, জোরহাট করব, রঙ্গিয়া করব, বঙ্গাইগাঁও করব, তারপরে লামডেং, সরুপাথর, গোপালপুর মানে সরুপাথর, এটা আমরা করব। আর
হ্যাঁ, খাটতে তো হবেই। প্রত্যেক মানুষকে যদি আয়ুর্বেদের উপরে ভরসা করাতে হয় তাহলে আমাদের খাটতে হবে। আর এর জন্য এনবিপির যত চিকিৎসক বা যত স্টাফরা আছে তারা খাটার জন্য প্রস্তুত। এই জন্য মনে হয় না এই যে মিনিমাম আমি 1.5 মাস পর আমি একদমই কলকাতায় তাই। পা দিলাম, কোনো ব্যাপার না, 5-6 দিন থাকবো, আবার আমাকে চলে যেতে হবে। এই উত্তরবঙ্গের মানুষদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ খুব শর্টলি কিন্তু লার্জ ভাবে কিন্তু আরো বড় ভাবে কিন্তু এনবিপির প্রত্যেকটা জায়গাতেই চেম্বার ওপেন হতে চলেছে। তো যারা যারা চাইছেন সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে আগামী দিনটা খুব সুন্দর করে কাটাবেন, তারা কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাতটা ধরতেই পারে। একবার ভরসা করে দেখুন, কথা দিচ্ছি একদমই কিন্তু নিরাশ হবেন না। আপনার যে কোনো শারীরিক কিংবা মানসিক সমস্যার সমাধান রয়েছে এনবিপির কাছে। আর একটু স্যারকে জিজ্ঞেস করবো, যারা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম, স্যার যারা ডায়াবেটিসের ইতিমধ্যেই যারা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কি ধরনের খাদ্য খাবার খাওয়া আর উচিত? কিছু না, যত কাঁচা জিনিস আপনারা খেতে পারেন মন ভর খাবেন। ফলের মধ্যে কলা এবং আম আমি বারণ করি, কিন্তু হ্যাঁ, কলা এবং আম বারণ করি। সকালবেলা ব্রেকফাস্টটা স্টার্ট করুন ফ্রুট দিয়ে, তারপরে দুপুরবেলা লাঞ্চ করার আগে আপনার 1 প্লেট স্যালাড খেয়ে ফেলেন। আর রাত্রির বেলা আপনি যখন ডিনার করতে যাচ্ছেন ওর আগে 1 প্লেট আপনি স্যালাড খেয়ে নেন, কেন কি সেই স্যালাডের মধ্যে শসা থাকবে না, বাদ বাকি সব কিছু থাকুক। এইটা করুন। আর চেষ্টা করুন কি মানে গ্রিন ভেজিটেবল, মানে অনেকজনকে আমি বলি গ্রিন জুস খেতে বলি। গ্রিন জুসের মানে হলো কি বাড়িতে তো শাক সবজি তো রান্না হয়ে, 5খানা পালকের পাতা নিয়ে নিলাম, একটা আমলকি নিয়ে নিলাম, তার মধ্যে আবার অন্য কিছু একটা পাতা নিয়ে নিলাম, বিভিন্ন প্রকারের পাতা, যার মধ্যে একটু বিটও আমরা দিয়ে ওর যদি আমরা জুস বার করি আর ওই জুসটা যদি আমরা খাই, কেন সবসময় মনে রাখবেন প্যানক্রিয়াসের বিটা সেল যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন এই রোগটা আসে। আর সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার অরিজিনাল খাবার হচ্ছে ক্লোরোফিল। এটা একটুখানি আপনারা নিজের মাথায় একটু লাগান। যাদের বাড়িতে ক্লাস 10-এ বাচ্চারা পড়ালেখা করছে, সায়েন্স পড়ছে, ওরা লাইফ সায়েন্স যদি পড়ছে তো ওর মধ্যেও আছে কি বিটা মানে সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়ার অরিজিনাল খাবার হচ্ছে ক্লোরোফিল। আমরা বলি কি হ্যাঁ আমাদের বাড়িতে একদম গ্রিন ভেজিটেবল রান্না হয়, কিন্তু আপনারা বুঝেন ওই গ্রিন ভেজিটেবলটাকে আপনারা কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রান্না করে ওর সব ক্লোরোফিল আপনারা শেষ করে দেন, তোর থেকে হবে না। ফ্রেশ ফ্রুট খান, একটা নিয়ম করে নেন, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে খাবারের পুরো টাইমটা রাখুন। অ্যান্ড জাস্ট গিভ 12 আওয়ার্স টু ইউর বডি। আপনি নিজের শরীরকে 12 ঘন্টা আরাম করতে দিন, মানে ইন্টারনাল অর্গানগুলোকে। বাস এই 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 জিনিসটা করুন। আমি কথা দিচ্ছি কিছুদিন আপনারা আমার অ্যাডভাইস যদি ফলো, কেন কি এই জন্য এনবিপির যে কোনো চিকিৎসক বলে কি ইয়েস ডায়াবেটিস ইজ রিভার্সেবল। এরা আমরা এই রোগটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। আপনিও আমার সঙ্গে বসে মিষ্টি খেতে পারেন, আর কেন এই আমিও মিষ্টি খেতে মুহূর্তে ভালোবাসি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের দিকে ফিরে যাচ্ছে, আমরা দেখে নেব তারই একটা ছোট্ট ঝলক। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112। এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। নাম আপনার? সম্পা জানা।
কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটা ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যবা। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন? হ্যাঁ। তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোন ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ। আপনি শুধু আর্থিং নিতেই আপনার কিন্তু ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে বা আপনার আর্থিং নিতে, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে, মোটামুটি ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রোগের সত্যি কোনো বয়স হয় না। শারীরিক সমস্যা কখন কোন সময় কার হবে আমরা কিন্তু কেউই জানি না। আর আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কিন্তু যে ইয়াং জেনারেশন আছে তাদের জন্য একটা ভয়ের কারণ এই শারীরিক সমস্যা। আমরা কিন্তু আজকের দিন দাঁড়িয়ে কেউ বলতে পারছি না যে আজকের দিনটা আমি ভীষণ ভালো আছি, কারণ দেখবেন যে সকল শারীরিক সমস্যাগুলো এতদিন আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে শুনে এসেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল শারীরিক সমস্যা কিন্তু খুব অল্প বয়সী ইয়াং জেনারেশনের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে। আর তার থেকে সব থেকে বড় কারণ হচ্ছে দেখবেন হঠাৎ করে আপনি সকালবেলা উঠেছেন ঘুম থেকে, দেখছেন আপনার পাটা ফুলে গিয়েছে, অথবা হাঁটতে গিয়ে অসুবিধা হচ্ছে, হাঁটুতে টান লাগছে, আপনি আর চলতে পারলেন না, আপনাকে আবার রিভার্স ব্যাক করে কিন্তু বসে পড়তে হলো। এই সকল সমস্যাগুলো কিন্তু আমরা প্রায়ই এখন দেখছি ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও। আগে যে সকল সমস্যাগুলো আমরা বয়স্কদের ক্ষেত্রে দেখতে পেতাম, এখন খুব অল্প বয়সীদের ক্ষেত্রেও কিন্তু হাঁটা চলার সমস্যা প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি। এই ধরনের শারীরিক সমস্যা হচ্ছে অটো ইমিউনো, যাকে বলে রুমাটাইটিস আর্থারাইটিস। এই রুমাটাইট আর্থারাইটিসকে সত্যি খুব ভয়ের কারণ, কিংবা সঠিক সময় চিকিৎসা হলে এই সকল শারীরিক সমস্যা থেকে আমরা বেরিয়েও যেতে পারি, আমরা তারই উত্তর নেব। আর এই উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর VK সিং। স্যারকে অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার
স্যার আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউই বলতে পারছি না যে না আজকের দিনটা আমি ভীষণ ভালো আছি। কোনো না কোনো শারীরিক সমস্যা আমরা দেখতেই পাচ্ছি, আর তার মধ্যে হচ্ছে রুমাটয়েড আর্থারাইটিস, যেটাকে আমরা অটো ইমিউনো আর্থারাইটিসও বলে থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদের দেখুন, প্রথমে বলেন। প্রথম কথা আপনাকে এটা জেনে নিতে হবে কি যখনই মডার্ন সায়েন্স কোনো ডিজিজকে অটো ইমিউনো ডিজিজ বলে, তার মানে এটা হয়ে গেল কি দে ডোন্ট নো দ্য ইটিওলজি। রুমাটয়েড আর্থারাইটিসটা কেন হয়, কিসের জন্য হয়, ওর কারণটা ওরা জানে, সিম্পল। আর এছাড়া আপনারা এটাও দেখবেন কি বিরাট বিরাট স্টেট গভর্নমেন্ট হসপিটালেও রুমাটোলজিস্ট ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন প্রকারের সুপার স্পেশালিস্ট, মানে বাইরে মানে প্রাইভেট সেক্টরেও আপনি যাবেন ওইখানেও দেখবেন রুমাটোলজিস্ট ডিপার্টমেন্ট আছে। কিন্তু একটাই মাইনাস পয়েন্ট আছে, এই দুই জায়গাতে গেলেও আপনি কোনো একজনকেও আপনি খুঁজে বার করতে পারবেন না কি যারা আপনাকে বলতে পারে কি হ্যাঁ আমার রুমাটয়েড আর্থারাইটিস হয়েছে, এখন আমি ভালো আছি, কখনো বলতে পারে। অ্যাজ বিকজ ওরা তো নিজেই জানে কি ইটিওলজি ওরা জানে না, ওরা নিজেই মেনে নিয়েছে কি আমি এই কেন হয় কিসের জন্য হয় ও জানে না। তা আমার বলার মানে একটাই, আপনাদেরকে আমি সিম্পল একটাই কথা বোঝাতে চাইছি, আয়ুর্বেদ জানে এই রোগটাকে কি বলা হয় আর এটা কেন হয়। রুমাটোলজিতে যে ক্যারেক্টারগুলো আছে, যে সিমটমগুলো আছে, ওটাকে যদি আয়ুর্বেদ হিসেবে দেখা যায়, দেখুন একদমই তাই। মানে আমরা একটু বলবো যে এই রোগটা কেন হয়, কিভাবে হয়, কিংবা এই শারীরিক সমস্যার কি কি সমাধান রয়েছে ডাক্তারবাবুদের কাছে, আমরা সবটাই আলোচনার মধ্যে আসবো। কিন্তু তার আগে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে রুনু দে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি ডাক্তারের কাছ থেকে একটাই জিনিস জানতে চাই যে ডাক্তারবাবু আয়ুর্বেদিক করলে, আয়ুর্বেদিক তো খুবই ব্যয় সাপেক্ষ ঠিক আছে, কিন্তু আয়ুর্বেদিক করলে কি এই পঞ্চকর্মা কি মাস্ট, এটা কি করতেই হবে? কেননা পঞ্চকর্মা আমাদের মতন মানে নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আয়ুর্বেদিক ওষুধ কিনে খাওয়ার পরে আবার পঞ্চকর্মা ওইটা করাটা কি সম্ভব হয় না বলেই আমি সেটাই মাস্ট করতেই হবে। একদম, খুব ধন্যবাদ জানাবো। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন, যার উত্তর সত্যি সত্যি কিন্তু অনেক মানুষের আমার মনে হয় এখনো মনের মধ্যে রেখে দিয়েছেন, বলতে পারছেন না। আপনি যে বলতে পেরেছেন, সাহস করে জিজ্ঞেস করতে পেরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব আশা নিয়ে আছি, কেননা অসংখ্য ধন্যবাদ। আপনি শুনুন, একটুখানি শুনুন, আমি কোনো এক ডাক্তার নাম বলবো না, আমি এক বড় ডাক্তারের কাছে আমি গেছিলাম, আয়ুর্বেদিক ডাক্তারের কাছে, কিন্তু সে আমি পঞ্চকর্মা করিনি বলে আমার হাত থেকে প্রেসক্রিপশন কেড়ে নিয়ে আমাকে বললো যে আপনি বাড়ি চলে যান, আপনার ট্রিটমেন্ট আমি করতে পারবো না। মানে আমি নাম বলবো না, আমি আপনারা বুঝে নিয়েছেন। ঠিক আছে, এবার আপনি আমার কথা শুনুন, এবার আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, ফোনটা বন্ধ রাখুন, টিভির কাছে গিয়ে আপনি বসুন, ওইখানে আমার কথাটা শুনুন। আপনি প্রশ্ন করলেন কি যদি আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি করাই আর পঞ্চকর্ম যদি না করি, যদি আপনার অটো ইমিউনো ডিজিজ যদি হয়ে থাকে তাহলে তো আপনাকে পঞ্চকর্ম করতেই হবে, কনফার্ম। ওষুধ দিয়ে আমি আপনার ব্যথা বেদনা যন্ত্রণা আপনাকে শারীরিক রূপে সুস্থ করে দিতে পারি, কিন্তু যে জিনিসের জন্য এই রোগটা হয়েছে, যেটা আপনার রক্তের মধ্যে আছে, ওইটাকে তো বার করতে হবে। এবার ওইটা যদি না বার করা হয়, ধরুন আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে গেলেন, 6 মাস পর আবার আপনি আমার কাছে এলেন, বলে ডাক্তারবাবু আমি তো আপনাকে দেখিয়েছিলাম 6 মাস ভালো ছিলাম, 6 মাস পরে আবার এই রোগটা হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি ওই কারণগুলো, এই যে আপনি আমবাত, আজকে যে রুমাটয়েড আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছি, দেখুন রুমাটয়েড আর্থারাইটিসের ইটিওলজি মডার্ন সায়েন্সের কোনো চিকিৎসক জানে না, এই জন্য এর নাম রেখে দিয়েছে অটো ইমিউনো আর্থারাইটিস। আর হাতে গোনা আর্থারাইটিস গুলো আছে, কিন্তু আয়ুর্বেদের মধ্যে মোর দেন 200 বাত রোগের সম্পর্কে বর্ণন করা আছে। আর যে ক্যারেক্টারটা রুমাটয়েড আর্থারাইটিসে হয়, ওই ক্যারেক্টারটাই আমাদের আয়ুর্বেদের মধ্যে আমবাত রোগের মধ্যে ওই ঠিক সেম ক্যারেক্টার দেখা যায়। এবার আমবাত দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, একটা আম প্লাস একটা বাত। আম মানে হলো টক্সিক, মানে আম তো আপনারা বোঝেন পেট পরিষ্কার হচ্ছে না, আম তৈরি হয়ে যাচ্ছে এই টক্সিক। এই টক্সিকটা যখনই রক্তের মধ্যে মিশে যায়, তখন বিভিন্ন জয়েন্টের মধ্যে বায়ুকে প্রকোপিত করে বিভিন্ন জয়েন্টকে ওরা এফেক্টেড করে, যেখানে আমাদের এইটা ব্যথা বেদনা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কি পলিআর্থারাইটিস নেগেটিভ, পলিআর্থারাইটিস পজিটিভ, यानी कि আপনি যখন পরীক্ষা করালেন আরে ফ্যাক্টরটা একদম নরমাল, এসও টাইটারটা নরমাল, কিন্তু ও পুরো কারণ দেখাচ্ছে কি এটা পলিআর্থারাইটিস আছে।
তো যদি এরা নর্মাল থাকে তার মানে নেগেটিভ র্যাঙ্কের মধ্যে এরা চলে গেছে। তো ওইখানে আমরা রক্তের পরীক্ষাটা ACCP করাই, এর থেকে আমরা ধরে ফেলি কি হ্যাঁ এই মানুষটা কি রোগ দিয়ে আক্রান্ত। আম কেন তৈরি হয় আমাদের শরীরে? আম আমাদের শরীরে এই জন্য তৈরি হয় যখন আমাদের ডাইজেস্টিভ ফায়ার উইক থাকে, যে খাবারটা আমরা খাচ্ছি ওটা যদি আমরা হজম না করতে পারি, আর আমরা যদি হজম না করতে পারি তো আমার বাউল মুভমেন্ট ক্লিয়ার হবে না, আর আমার বাউল মুভমেন্ট যদি ক্লিয়ার না হয় তা খাবারটা পেটের মধ্যেই থাকবে। আর একটা কথা বলে দিই, রান্না করা খাবার আপনার বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে তো আপনাকে বাইরে রাখতে হবে। বাইরে যখনই রাখবেন 24 ঘন্টার মধ্যে খাবারটা নষ্ট হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে কোনো ফ্রিজ নেই, এই জন্য যে খাবারটা আমি আজকে খেলাম ওইটা 24 ঘন্টার মধ্যে যদি আমার শরীর থেকে ওইটা বেরিয়ে যায় তাহলে আমি অনেক রোগ থেকে নিজের শরীরটাকে বাঁচাতে পারি। এই জন্য আমরা বলি কি ঠিক আছে আপনাদের যেখানে ইচ্ছে ওইখানে, যেখানে পছন্দ ওইখানে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করান, কিন্তু চেষ্টা করবেন এটিওলজিটা জানার জন্য। এই রোগটা হলো কেন? আপনি যখন জন্ম নিয়েছিলেন কি কত সুন্দর সুস্থ ছিলেন, মা বাবা কত খুশি আনন্দ করেছে, আর মাত্র 30, 40, 50, 40 বছর হতে না হতে আপনি আর এবার গিটে গিটে যদি ব্যথা হয়ে যায়, লিভারটা যদি ফ্যাটি হয়ে যায়। তো এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো কি হেল্প যে বা যার যে কোনো রোগ, এনি ক্রনিক ডিজিজ, এই রোগ থেকে যদি আপনারা নিজেকে মুক্ত যদি করতে চান তো সবসময় মনে রাখবেন এনবিপির হেল্পলাইনটা হচ্ছে সেই চাবি, যে চাবি থেকে সুস্থ জীবনটা আপনারা মানে তালাটা খুলে নিজের লাইফটাকে সুস্থ জীবন হিসেবে আপনারা কাটাতে পারেন। আর সেই তালার চাবি হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কাছে, এবং তার জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে হেল্পলাইন নাম্বারে, ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলু, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পাবেন এনবিপি ক্লিনিক। যারা যারা চাইছেন এই মুহূর্তে দেখাতে অবশ্যই কিন্তু যেতে পারেন। আমি একটু স্যারকে জিজ্ঞেস করবো যে রুমাটয়েড আর্থারাইটিস স্যার, এটার এনবিপিতে কি ধরনের চিকিৎসা রয়েছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন এর মধ্যে সবথেকে প্রথম কথা হচ্ছে অ্যাডভাইস। একটা অ্যাডভাইস দেওয়াটা খুবই দরকার, কিন্তু তেমনি খাবার খেতে আমরা বলি যে খাবারটা খুব তাড়াতাড়ি হজম হতে পারে। স্পেশালি আমি প্রত্যেক মানুষকে বলি কি চেষ্টা করবেন কাঁচা জিনিসটা একটু বেশি খান। 12 ঘন্টার আপনারা উপসে থাকুন, মানে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি যত ইচ্ছে আছে খাবার খান, বারণ আমি করব, কিন্তু রাত্রির 9টার ডিনার যখন শেষ হয়ে যাচ্ছে পরের দিন সকাল 9টার আগে আপনাকে কিছু খেতে হবে না। যদি খাবারই ইচ্ছে হয় উষ্ণ গরম জল আপনি খেতে পারেন, কাঁচা ফল খেতে পারেন, সন্দক লবণ দিয়ে কাঁচা ফল আপনারা খেতে পারেন। কিন্তু রান্না করা খাবার যদি খেতে হয় তো 9টার পরেই আপনাকে খেতে হবে। যদি ওই অটোফাগে এই প্রসেসটা যদি আপনারা মেনটেন করে নেন, সবসময় 2টো থালা নিন। ব্রেকফাস্ট যখন করতে যাচ্ছেন 2টো থালা নেন, একটা থালার মধ্যে পুরো ফ্রুটস রেখে দেন, আর একটা থালাতে আপনার বাড়ি করা রান্না। আগে ফ্রুটস খেয়ে নেন, তারপরে 10 মিনিট ওয়েট করুন, তারপর বাড়ির যে ব্রেকফাস্ট আছে ওইটা করুন। ঠিক দুপুরবেলা যখন আপনারা লাঞ্চ করছেন তো লাঞ্চ করার আগে 1 প্লেট আগে স্যালাড খেয়ে ফেলুন, পাতিলেবু রস, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ দিয়ে ভ্যারাইটিস অফ একদম গ্রিন স্যালাড খেয়ে নিন। 10 মিনিট ওয়েট করুন, 10 মিনিটের পরে আপনি লাঞ্চ করুন। ঠিক এইভাবেই ডিনারটাও আপনাকে এইভাবেই করতে হবে, কিন্তু গ্রিন স্যালাডের মধ্যে রাত্রির বেলা ডিনারের সময় যেন শশা না থাকে। অনেক কিছু বলবো, আগে দেখে নি কে ফোনে আছে। একদমই তাই। আমরা যদি আমাদের নিজের খাদ্য খাওয়ার একটু মানে দেখে রাখি, কিংবা ধরুন আমাদের ঘুমের টাইমটা যদি একটু আমরা ঠিক মতো টাইমে ঘুমাতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটাই আমরা এই সকল ক্রনিক ডিজিজ থেকে এগিয়ে থাকবো, যাতে এই রকম শারীরিক সমস্যা পরবর্তী ক্ষেত্রে আমাদের জীবনে আর না আসে। আমরা আবারও পরবর্তী আলোচনায় আসবো, কিন্তু আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুভাষিস দাস বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, হাওড়াতে আমাদের চেম্বার রয়েছে অনেক জায়গায়, জানেন হয়তো। বলুন সুভাষিস বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স আমার 29। আর সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে কোনো জিনিস যদি আমি মানে একটা ধরো কাজ করছি মানে কম্পিউটারে, মানে আমি এক ধ্যানে বসে আছি ধরো আধা ঘন্টার মতো, তারপর যদি মানে ঘাটটা নাড়াচড়া করতে চাই তো সেটা মানে হচ্ছে না, ঠিকঠাক নাড়াচড়া, মানে ব্যথা করছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে?
আমার রিসেন্টলি হচ্ছে মানে 1 সপ্তাহ মতো হয়ে গেল। 1 সপ্তাহ মতন হচ্ছে। আচ্ছা শুনুন স্যার বলছেন। দেখুন বাবু, আপনি বয়সটা খুবই কম, আর আপনার এই কম বয়সের মধ্যে এই যে প্রবলেমটা হয়ে গেছে, নাও ইউ আর সাফারিং ফ্রম সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। যদি বিশ্বাস না হয় এক্সরে করান, সার্ভিক্যাল স্পাইনের এপিল্যাটারাল আপনি একটা এক্সরে করিয়ে নেন। ওই এক্সরে রিপোর্টটা নিয়ে যত তাড়াতাড়ি আপনি পারেন, কেন কি এরপর কি কি আপনার প্রবলেম হবে এটাও জেনে নেন। হঠাৎ আপনি জানতে পারবেন আপনার প্রেশার হাই হয়ে গেছে, হঠাৎ আপনি দেখবেন আপনার বুক ধড়ফড়টা বেড়ে গেছে, প্রেসার হাই হয়ে গেছে, মাথা ঘুরছে, মাথা ঝুঁকে যখনই মাথাটা তুলতে যাবেন দেখবেন চোখের কাছে অন্ধকার। আর এর জন্যই দেখা গেছে কি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস রুগীরা মানে প্রেসারের রুগী হয়ে যায়। আমি তখন হাসি, কি করব, মানে ওনারা তো আমাদের কথা শোনেন না। তো এই জন্য আমি আপনাকে বলবো, দেখুন আপনি হাওড়াতে থাকেন, হাওড়ার মধ্যে আমাদের 2 জায়গা, কাজীপাড়া, শিবপুর কাজীপাড়ার কাছে আমাদের চেম্বার আছে, তারপরে আমাদের বেলুরেও চেম্বার আছে, দাসনগরও পেয়ে যাচ্ছে, দাসনগরও, তো বাল্টিগুড়িতেও যারা যারা আপনারা পেয়ে ইতিমধ্যেই চাইছেন এদের জীবনকে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলবেন, তারা কিন্তু ঝটপট অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদের কাছে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। শুধুমাত্র আপনার শারীরিক সমস্যা বললে খুবই ভুল করা হবে, আপনার শারীরিক তার সাথে মানসিক সমস্যারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের কাছে। কারণ আয়ুর্বেদ জানে যে আপনাকে কিভাবে কোন কোন দিক থেকে সুস্থ করে তুলতে হবে, একটা সম্পূর্ণ সুস্থ মানুষ গড়ে তুলতে হবে। সেই মানুষ গড়ার কারিগর যারা, তারাই তো হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কারণ আপনাকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ডাক্তারবাবুরাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অঙ্গীকারবদ্ধ। তার জন্যই তো আপনাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা প্রত্যেকটা ক্লিনিকে ছুটে যাচ্ছেন। আর এই মুহূর্তে আপনারা মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি কে সিংকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগর চেম্বার সেখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি কে সিংকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি কে সিংকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরের চেম্বারে পাচ্ছেন ডক্টর এস মুখার্জিকে। আরও একবার শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা চেম্বারেই কিন্তু বহু ব্যস্ততার মধ্যে কিন্তু যেতে ভুলছেন না এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। এবার পালা আপনার, আপনি সত্যি সত্যি একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবেন, নাকি সেই শারীরিক সমস্যাগুলোই আগামী পরবর্তী দিনে বহন করে নিয়ে চলবেন, সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে আপনার ওপরে। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু এই কথাটা আমরা কজন মানি বলুন তো স্যার? কোনো লোকেই আমরা মানতে চাই না আমাদের সত্যি সত্যি স্বাস্থ্য সম্পদ। আমরা কিন্তু সম্পদটাকেই আমরা সবসময় সম্পদ মনে করি, মানে খুব কুক্ষিগত করে রাখতে চাই। যতক্ষণ না একটা খুব মেজর কিছু শরীর খারাপ হচ্ছে ততক্ষণ আমরা ডাক্তার দেখাবো না কিংবা কোনো কারোর কাছে যাবো না, কিন্তু সেই টাইমটা কিন্তু আমার মনে হয় অনেকটা টাইমই এগিয়ে যাচ্ছে। দেখুন একটা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সঠিক সময়, একটা সঠিক টাইমিং থাকে, তার থেকে বেরিয়ে গেলে কিন্তু কাউরই কোনো কিছু করার তখন থাকে না। তাই সঠিক সময় থাকতে থাকতে সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা করতে হবে। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনিও জীবনে এগিয়ে যান, জীবনে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভালো থাকার চাবিকাঠি রয়েছে ডাক্তারবাবুদের কাছে। স্যার আমি একটু জিজ্ঞেস করবো, এই যে রুমাটয়েড আর্থারাইটিস, মানে এর কি কোনো বয়সের সন্ধিকাল রয়েছে নাকি যে কোনো বয়সেই হতে পারে? যে কোনো বয়সে হতে পারে, আপনার 20 বছর বয়সে হতে পারে, 18 বছর বয়সে হতে পারে। এই জন্য তো আমি সবসময় বলি কি এমনি কোনো কাজ করবেন না বা এমনি কিছু নিজের লাইফ স্টাইলে মানে ইনপুট করবেন না যার থেকে আপনার শরীরের মধ্যে আম তৈরি হয়। কেন কি আম যদি তো আপনার শরীরে তৈরি হয় তখন এই রক্তের মধ্যে এরা মিশে গিয়ে বায়ুটাকে প্রকোপিত করে নেয়। কেন বায়ুর কাজ হচ্ছে আমাদের ফিজিক্যাল এবং ইন্টারনাল যে মুভমেন্টগুলো আছে ওইটাকে কন্ট্রোল করা।
এবার একটু জানতে চাইবো যে আমাদের শরীরে যে আপনি বললেন আম উৎপন্ন হচ্ছে, আমটা এক্স্যাক্টলি কি কারণে উৎপন্ন হচ্ছে, মানে আমাদের খাবারটা লাইফস্টাইলের জন্য কি হচ্ছে? সিম্পল। আপনি নিজের বাড়িতে আজকে রান্না করুন, হঠাৎ আপনার মা বাবা বলে দিল কি না আজকে আমরা খাবো না, খাবারটা তো আপনি বেশি করে ফেলেন। একদম। এবার খাবারটাকে আপনি কি করবেন, যদি আপনার বাড়িতে ফ্রিজ আছে তো ফ্রিজের মধ্যে রেখে দিলেন, পরের দিন গরম করে খেলেন, এটা হলো একটা আলাদা কথা। কিন্তু আপনাকে এটা জানতে হবে আপনার শরীর বা আমার শরীরের মধ্যে ফ্রিজ বলে কোনো জিনিস নেই। আচ্ছা। তো আমি যে রান্না করা, আপনার রান্না করা বা আমার ঘরের মানুষদের রান্না করা খাবারটা যখনই আমি খাবো আর ও যদি হজম না হয়, ধরুন আপনার বাড়িতে ফ্রিজ নেই, 24 ঘন্টা পরে আপনি কি পান, আপনার খাবারটা নষ্ট হয়ে গেছে, একদম ব্যাকটেরিয়া হয়ে হ্যাঁ। যাচ্ছে। ওই হাত দিলে দেখবেন হাতে আটা আটা মতন লাগে, একটা বিচ্ছিরি গন্ধ আছে। তো ঠিক ওইভাবেই আমাদের যখন পেটের মধ্যে খাবারটা বেরোলো না, ও যদি পেটের মধ্যে রয়ে গেল, ও এখন পচে যাবার আরম্ভ করলো, ওর থেকে যে টক্সিক গুণ বেরোয় তাকেই আমরা বলি আম। আর এই আমটা যখন রক্তের মধ্যে মিশে পুরো বডির মধ্যে সার্কুলেট করে তখন বায়ুটাকে প্রকোপিত করে দেয়। মানে এখানে পিত্ত মানে ডাইজেস্টিভ ফায়ার উইক হয়ে গেছে আর বায়ুটা হেভি বেড়ে গেল। একদমই। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, সঞ্জয় লাহা। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়স উল্লেখ করবেন। সমস্যা হচ্ছে আমি 5 ফুট 3 ইঞ্চ, কিন্তু আমার পেট প্রচন্ড বেড়ে যাচ্ছে সামনে, আর ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন ডাক্তারবাবুকে আপনার বয়সটা কত বলবেন একটু? ঘরোয়া টটকা কিছু বলেন বা আপনার কাছে যাব, কিন্তু তার আগে হ্যাঁ বলছি, আপনার বয়সটা কত তার আগে উল্লেখ করবেন। বয়স 42। আচ্ছা শুনুন, দেখুন প্রথম কথা আপনাকে বলে দিই, ফ্যাটি লিভার আজকাল মানে বেসিক্যালি দেখা যাচ্ছে প্রত্যেক ইয়াং জেনারেশনের মধ্যে পাওয়া যাচ্ছে। কেন কি ফ্যাটি লিভার তাদেরই একটু বেশি হচ্ছে যারা স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, আর আপনার তো হওয়া দরকার আছে। কেন আপনি শিলিগুড়িতে আছেন, পান মোমো আপনি খেয়েই যাচ্ছেন। তো দয়া করে প্রথম কথা, ফ্যাটি লিভারটাকে যদি ভালো করতে হয় 1.5 গ্লাস জল, 1 চামচ হলুদ, 1.5 গ্লাস জল, 1 চামচ ছোট চামচের 1 চামচ হলুদ, তাকে সকালবেলা একদম ফোটাতে আরম্ভ করুন। ওর মধ্যে একটা আমলকি কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন, ওর মধ্যে একটু সন্দক লবণ। আর যখন ওই 1.5 গ্লাস জলটা যখন 1 গ্লাস হয়ে যাবে, তখন ওই জলটাকে আপনি নাবিয়ে নেবেন, ছেঁকে নেবেন। ওই ছেঁকা নেবার পরে বাসি মুখে ওই জলটা কুলকুচি করে গিলতে হবে। আধ ঘন্টা আপনি নিজের মুখের মধ্যে কিছু দেবেন না। 14 দিন আপনাকে এই কাজটা করতে হবে। 14 দিনের পরে আপনি নিজেকে পরীক্ষা করিয়ে নেবেন, ইউ উইল বি টোটালি ওকে। আরো একটা কথা, আপনি কি কি ভুল কাজ করছেন ওটা তো আমি এখন অবধি বলিনি। কেন কি ফ্যাটি লিভার তাদেরই হয়, এখন তো খালি শোনালাম কি জাঙ্ক ফুডে আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিলও ঠিক নেই। এবার এটা ভাবতে লাগবেন না কি আমি জ্যোতিষী হয়ে গেছি, মানে আপনার গলা শুনেই আমি সবকিছু বলে দিচ্ছি, না এমনি কিছুই না। শিলিগুড়িতে আমাদের নিজস্ব চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন। কেন বয়সটা আপনার বেশি না, আপনি যদি নিজেকে খুব ভালো রাখতে যদি চাইছেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটাকে ফলো করুন, কিছুদিন আমাদের হিসেবে খাবার খান, দেখবেন আপনি সুস্থ হয়ে গেলেন। একদমই তাই। আমরা কিন্তু সত্যি সত্যি নিজেদের খাওয়া দাওয়ার উপরে একদমই ভীষণই নজর দেওয়া বন্ধ করে দিয়েছি। যদি আমরা সত্যি সত্যি নিজেদের খাওয়া দাওয়ার উপর নজর দিই, নিজের প্রতি একটু যত্নশীল হই, তাহলে স্যার মনে হয় যে আমরা অনেকটাই সুস্থতার দিকে এগিয়ে থাকবো। নিজের প্রতি যত্নশীল হতে হবে, আগে তো নিজেকে একটু সুন্দর করে রাখতে হবে, তারপরে তো আমাদের পারিপার্শ্বিক লোকজনের ওপর নির্ভরশীলতা। যদি আমরা নিজেরাই সুস্থ না থাকি, স্বাভাবিক না থাকি, তাহলে আগামী পরবর্তী দিনে কাজগুলো করব কি করে? আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? হ্যাঁ আমি বাড়িপুর থেকে বলছি। আমার এই কোলেস্ট্রলটা না 247, একটু ওষুধ খেতে হবে। আচ্ছা, আপনার বয়সটা কত ম্যাডাম? হ্যাঁ আপনার বয়সটা কত? 56। আর এই কোলেস্ট্রলের সমস্যা আপনার কতদিন ধরে হয়েছে? এই যে এই রিসেন্টলি হয়েছে। আচ্ছা শুনুন, দেখুন আমি আপনাকে একটা কথা বলবো, কোলেস্ট্রল যখন বেড়ে গেছে তখন এই বাড়বেই, ওকে আটকানো যাবে না। ওর জন্য আপনি যদি ভাবছেন কি আমি আপনাকে কিছু অ্যাডভাইস করে দিলাম, আপনি ওটা ফলো করে আপনি নিজের কোলেস্ট্রলটাকে ভালো করলেন, এটা হয় না।
হ্যাঁ, লেস ডাউনে আমাদের চেম্বার আছে, সাউথ ক্যালকাটাতে লেস ডাউনে আমাদের চেম্বার আছে। যদি আপনার মনে হয় ওটা আপনার বাড়ির কাছে, তখন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। কিছু দিন মাত্র ওষুধ খেতে হবে, আর কিছু আমি আপনাকে অ্যাডভাইস বলে দেবো। ওই অ্যাডভাইসটা যদি আপনি ফলো করেন, তা আপনি নিজেই দেখে নেবেন কি আপনার কোলেস্ট্রলটা নর্মাল হয়ে গেল। এই জন্য আমি আপনাকে আজ একটা জিনিস চেষ্টা করুন, কাঁচা জিনিস যত বেশি আপনি খেতে পারেন। স্টার্ট ইউর ব্রেকফাস্ট উইথ ফ্রুট, সন্দক লবণ দিয়ে ফল, যে কোনো 2 রকমের ফল মিক্স ফ্রুট আপনি খেয়ে নেন। তারপরে খাবারের দিকে নজর দিন, বাড়িতে যেটা আপনার ব্রেকফাস্ট রান্না হয়েছে ওইটা। দুপুরবেলা যখন আপনি ভাত খেতে বসছেন, আপনি মিনিমাম 1 প্লেট আগে স্যালাড খেয়ে নেন। তার 10-20 মিনিটের পর আপনি ভাত খেতে বসুন। ঠিক ওইভাবে রাত্রির বেলাটাও করবেন, রাত্রির বেলাও স্যালাড খাবেন, কিন্তু রাত্রির বেলা স্যালাডের মধ্যে শশা বলে কিছু জিনিস থাকবে না, শশা একদমই থাকবে না। ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ, পাতিলেবুর রস উপর থেকে মেখে আগে স্যালাডটা খেয়ে নেন, তারপরে রুটি খেতে যান। করুন না আপনারা। আরে আমরা তো আছি আপনাদেরকে সুস্থ করার জন্য। দেখুন, আমরা এই ছোট ছোট টিপসগুলো বলি, এটা তো আমাকে সবাই বলে কি ডক্টর বিনোদ সিং এর নিজের পেটে নিজে লাথি মারে। কেন আমি জানি কি আপনি আমার কথা শুনছেন, ওইটা যদি আপনি ফলো যদি করতে আরম্ভ করেন, আপনি সুস্থ হয়ে যাবেন, কনফার্ম সুস্থ হয়ে যাবেন। কিন্তু কিছু অ্যাডভাইস নেওয়া উচিত। তাই জন্য অন্তত একবার এসে আমাদের সঙ্গে দেখা আপনার করা উচিত। একদমই তাই স্যার। আমাদের মনে হয় আমরা খুব ছোট ছোট বিষয়ে আজকালকার দিনে কেমিক্যাল যুক্ত মেডিসিন গ্রহণ করতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের গ্যাস আর অ্যাসিডিটির মতন সমস্যা তো ঘরে ঘরে লেগে রয়েছে। তো তার জন্য আমরা ছোট্টখাট্ট কোনো দোকান থেকে গেলাম, নিজেদের মতন পছন্দসই একটা কোনো কেমিক্যাল যুক্ত মেডিসিন কিনলাম, আমরা সেই টাইমের জন্য হয়তো মনে হয় রিলিফ পেলাম। কিন্তু স্যার আমার মনে হয় এটাই কি পরবর্তীকালে খুব বড় ধরনের শারীরিক সমস্যা হওয়ার কোনো ইঙ্গিত? 200% এটা আরম্ভ হয়ে গেছে। আপনার আজ থেকে 20 বছর আগে আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাইফ স্প্যানটা ছিল 72 ইয়ার্স। আজকে আপনি সার্চ করুন না নেটের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাইফ স্প্যানটা হয়ে গেছে 60। মানে আপনি 60 বছর যদি বেঁচে গেছে, তাহলে ভেবে নেন কি যে কোনো মুহূর্তে আপনার টিকিট কেটে যাবে, আপনাকে উপরে চলে যেতে হবে। আজকাল লোকরা জিম করছে, এই করছে, বডি তৈরি করছে, আর তাদেরই হার্ট অ্যাটাকটা হচ্ছে, আর তারাই মারা যাচ্ছে। কখনো আপনারা ভেবেছেন কি ওরা ওই জিমের মধ্যে ওই যে খাবারটা ওরা নিয়ে আসে, ওটা কি লাভ করে? যারা খায় তাদেরকে জিজ্ঞেস করবে, তারপরে আমার সঙ্গে এসে কথা বলবে। একদমই তাই। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যাতে আপনি আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। তার জন্যই তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা জানেন যে আপনাকে কিভাবে আগামী এবং পরবর্তী দিনের জন্য তৈরি করতে হবে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী কোনো এক পর্বে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।